হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছি বন্ধুরা একটি নতুন ভিডিওতে। আপনাদের সাথে আমি দীপঙ্কর। তো ভিউয়ার্স, আজকে হয়তো টপিক এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন আসলে বিষয়টা কী। তবুও একবার আমরা ডিসকাস করে নিচ্ছি আজকের বিষয়টা কী। তো ভিউয়ার্স, ইউটিউব ভিডিও বানানোর জন্য বা যে কোনো ভিডিও ইউটিউবে আপলোড করার জন্য আমাদের মেন হচ্ছে ভয়েস। তো ভিউয়ার, ভয়েস যদি আমাদের ক্লিয়ার না আসে সেক্ষেত্রে কোনো রকম আমাদের অডিয়েন্স রিটেনশন ভালো মতো হয় না। তো ভিউয়ার্স, তার জন্য কি করতে হবে? অবশ্যই আমাদের যে কোনো ক্ষেত্রে ভয়েসটিকে মেনটেন করতে হবে, কারণ ফার্স্ট আমাদের পদক্ষেপ ভয়েস, তারপরে অনেক রকম পদক্ষেপ আছে। তো ভিউয়ার্স, আমরা বেশি কথা বলছি না, আমরা মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস এবং বিস্তারিতভাবে শিখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে জেনুয়াল পদ্ধতিতে ভয়েস রেকর্ড করবেন এবং কোন কোন অ্যাপের মাধ্যমে করলে জিনিসটা অনেক সুন্দর হবে। তো ভিউয়ার্স, আমি সর্বদাই বলে থাকি বাংলায় হয়ে বাংলাকে ভালোবাসুন। আমার এই বাংলার ছোট্ট টেক চ্যানেলটিকে একটু কষ্ট করে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এবং একে লাইক করে দেবেন, যাতে পরবর্তী এরকম রিলেটেড ভিডিও বানানোর উৎসাহ এবং আমার আকর্ষণ বাড়ে। তো ভিউয়ার্স, ফাইনালি যাচ্ছি আমরা ফাইনালি চলে এসেছি আমরা মোবাইলের স্ক্রিনে। এবার আপনাদেরকে আমি ফুল প্রসেস দিয়ে শিখিয়ে দেবো আপনারা কীভাবে ক্লিয়ার অডিও রেকর্ড করবেন। তো ভিউয়ার্স, তার জন্য অবশ্যই প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর ওয়েব এডিটর বলে সার্চ দেবেন, WAVE সার্চ দিলে আপনার সামনে এরকম অপশান চলে আসবে। এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর যেগুলো পারমিশন চাইবে অ্যাপটিকে ওপেন করার পর সেগুলো অ্যালাউ করে দেবেন, যাতে পরবর্তী আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। তো ভিউয়ার্স, অ্যাপটিকে ওপেন করে নেবেন। এবার ওপেন করার পর আপনারা অডিও রেকর্ড করার জন্য কি করবেন, জাস্ট এই নিচের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যারা একটা অপশান পাবেন অডিও রেকর্ডার, এখানে ক্লিক করলে আপনাদের অডিওটা রেকর্ড হতে থাকবে। তো ভিউয়ার্স, জাস্ট এটা অডিও রেকর্ড কীভাবে করতে হয় আপনারা সম্পূর্ণভাবে শিখে গেলেন। এবার আপনাদেরকে আমি শিখে দেবো আপনারা কীভাবে অডিও থেকে নয়েজ রিমুভ করবেন। তো ভিউয়ার্স, নয়েজটা কি? আসলে যখন আমরা কথা বলছি আমাদের পাশ দিয়ে বাইক গেল এবং বাইকের আওয়াজটা উঠে গেল, তো ভিউয়ার্স এটা হচ্ছে নয়েজ। এটাকে রিমুভ করার জন্য অবশ্যই আপনাদেরকে যেই অডিওটা রেকর্ড করছেন সেই অডিওর মধ্যে যাবেন এবং ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ লোডিং হবে। লোডিং হওয়ার পর চলে আসবে ইফেক্ট বলে একটা অপশান, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন নিচের দিকে একটা অপশান আছে নয়েজ গ্রেড, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর ভিউয়ার্স নয়েজ গ্রেড, সরি ভিউয়ার্স আমার অন্য জায়গায় ক্লিক হয়ে গেছিলো, জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নয়েজ গ্রেড। এবার ক্লিক করার পর এখানে জাস্ট আপনাদের মতো ভিডিওটিকে প্লে করবেন। এখান থেকে প্লে করে নিজের মতো নয়েজটিকে বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন। তো ভিউয়ার্স, 3টে নয়েজের মতো আছে, এখানে 3টি ইচ্ছে মতো করে নেবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করবেন। তো ভিউয়ার্স, এটি সবসময় 55 রাখবেন আর এটা একটু বাড়িয়ে দেবেন মোটামুটি 82 ঘরে, আর এটি হালকা 56-50 এর মধ্যে থাকলে ভালো হয়, আপনাদের ভয়েসটা ক্লিয়ার আসবে। তো এবার সেভ করার জন্য কী করবেন আপনারা, এখানে একটা অপশান আছে সেভ, সেখানে ক্লিক করবেন। সেভ ক্লিক করার পর এবার আমাদের সম্পূর্ণ অডিওটা সেভ হয়ে গেছে। এবার আপনারা কী করবেন, উপরে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ফাইল, এটাকে আমরা ফাইলে সেভ করব, তাহলে তো আমরা অডিওটাকে ইউজ করতে পারবো। হ্যাঁ, তো অবশ্যই ফাইলে সেভ করতে হবে, তার জন্য ফাইল অপশানে ক্লিক করবেন, ফাইল। এবার ফাইল অপশানে ক্লিক করার পর এরকম একটা পেজ করে যাবে। তো এক্সপোর্ট বলে অপশানে এক্সপোর্টের পর ভিউয়ার্স এখানে ভালোভাবে একটু লক্ষ্য করবেন, আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, অসুবিধা না হয়। এবার ট্র্যাক অপশানে ক্লিক করবেন, আপনার আমার মতো করে ক্লিক করবেন, তাহলে অসুবিধা হবে না আমার দেখে। এবার এখানে ক্লিক করবেন 3 ডট অপশানে। ক্লিক করার পর আবার একটা পেজ খুলে যাবে। তো ভিউয়ার্স একটু কষ্ট করতে হবে, কষ্ট নাহলে হবে না। এবার আমাদের সামনে চলে আসছে এবার আপনাদের ফোল্ডারে, এবার আপনাদের ফাইল খুলে গেছে। এখান থেকে যে কোনো একটা ফোল্ডারে আপনারা অডিওটাকে নিতেই পারেন। তো ভিউয়ার্স, আমি অ্যান্ড্রয়েডে গিয়ে নিয়ে নিচ্ছি ফোল্ডারটাকে, অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম। এবার ক্লিক করার পর যে কোনো একটা ফোল্ডারে এখানে যে অডিওটি আপনি রেকর্ড করেছেন তার একটা নাম দিয়ে দেবেন। ধরেন আপনি তো 1-2টা ভিডিও বা অডিও রেকর্ড করবেন না, হয়তো কয়েকশো হতে পারে, কয়েক হাজারও হতে পারে। তো ভিউয়ার্স, অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, যেই রিলেটেড ভিডিও সেই রকম নাম দেবেন। আমি ধরুন আমার অডিও আছে, তো আমি অডিও নাম দিলাম এইভাবে সেভ করার পর এবার সেভ করবেন কীভাবে, এবার নাম লেখার পর ভিউয়ার্স জাস্ট আপনার সামনে অপশান চলে যাবে সেভ বলে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এবার একটা এখানেই মেন কাজ, ওটা হয়ে যাওয়ার পর আপনার সামনে একটা অপশান চলে আসবে এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফাইনালি আপনার সামনে এটাকে এক্সপোর্ট অপশান আবার একটা অ্যালাউ করতে হবে, ইউজ বলে একটা অপশান আছে, ইয়েস, এখানে ক্লিক করবেন। ইয়েস করার পর আপনার সামনে এটাকে পুরোপুরি লোড হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এটা লোড হয়ে সম্পূর্ণ ফাইলে চলে যাবে। তো
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ভিউয়ার্স, আমার আজকের ভিডিও এখানে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। তো ভিউয়ার্স, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার B.R.D.C চ্যানেল থেকে কামনা করে।